হরিজন পল্লীর একটি ছেলে বলছেন যে তরিকুল ইসলাম তাকে ছেলে বলে সম্বোধন করেছিলেন। সবাই জানতেন যে ওটা জিএল হচ্ছে তরিকুল ইসলামের ছেলে। নেতা আসছেন পায়ে হেঁটে, আর তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড়। নোয়াপাড়ার রাসমন্দিরে পৌঁছাতেই উলু আর শঙ্খধ্বনিতে তৈরি হলো এক অনন্য ও আবেগঘন পরিবেশ। যশোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার সকালে নোয়াপাড়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কোনো রাজকীয় প্রচার নয়, বরং সাধারণ মানুষের আরও কাছে যেতে কোনো যানবাহন ছাড়াই পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ান তিনি। রাস্তার পাশের দোকানি থেকে শুরু করে পথচারী সবার সাথে কথা বলেন, শোনেন তাদের সুখ দুঃখের গল্প। দিনভর এই কর্মসূচিতে অমিত পরিদর্শন করেন শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়, কুশল বিনিময় করেন শিক্ষক ও কর্মচারীদের সাথে। এরপর স্থানীয় দুর্গা মন্দির ও শ্রী শ্রী রাসমন্দিরে গিয়ে আশীর্বাদ ও ভালোবাসা ভাগ করে নেন উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত তার পিতা মরহুম তরিকুল ইসলামের আদর্শের কথা স্মরণ করে বলেন, আমি তরিকুল ইসলামের সন্তান। আমার বাবা যেমন আজীবন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে ছিলেন, আমিও তেমনি আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকব। বিষয়টা হচ্ছে এইখানে, অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। সেই পারিবারিক শিক্ষা নিয়ে আর আমার দল, বেগম খালেদা জিয়ার দল, জিয়াউর রহমানের দল, তারেক রহমানের দল, বিএনপি রাজনৈতিক শিক্ষা নিয়ে আমি রাজনীতি মাঠে এসেছি। যে রাজনীতি আমাকে শেখায় মানুষের আপদে থাকা, বিপদে থাকা। দলীয় নেতাকর্মী এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন স্থানীয়রা। পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।